আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি কেমন আমার দিকে আছেন? তাকান। হ্যাঁ, সুন্দর করে আমি সালাম দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনি ভালো আছেন? জি, ভালো আপনি আছি। কোথায় আসছেন? আপনার আমি পরিচয় বলেন, আপনার পরিচয় আমি জানতে চাই। আমার নাম মোহাম্মদ হারিস। যে কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 4 এ পড়ি। কোথায় পড়েন? এসএস সামিউল কলেজ। আচ্ছা, আপনি কোথায় আসছেন আপনি জানেন? আমি এসকিউএসএফ কাউন্সেলিং সেন্টার বিদ্যুৎ। এন্ড স্মার্ট লাইব্রেরি আচ্ছা, কেন এসেছি। আসছেন আমাদের প্রতিষ্ঠানে? এখানে আমরা ভালো ও মন্দ কাজ সম্পর্কে বিস্তারিত জানতে, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এবং মাশাআল্লাহ। এবং মন্দ মন্দ মানুষ হওয়া থেকে বিরত রাখতে। মাশাআল্লাহ, তারপর আমরা কি কি শিখলাম? পৃথিবীতে আল্লাহ কয়টি জিনিস পাঠিয়েছেন? হুম। এক, কিতাব। দুই, নবী ও রাসূল। তিন, আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি। তো আমরা এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরিতে এসেছি, ঠিক না? এখানে আমরা একটি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আমরা এখানে আসছি। তো আজকে আমরা অনেক কিছু শিখেছি মাশাআল্লাহ। তার মধ্যে আমরা শিখেছি যে পৃথিবীতে আল্লাহ তাআলা কয়টি জিনিস পাঠিয়েছেন? দুইটি জিনিস পাঠিয়েছেন। কি কি বলেন তো দেখি? কিতাব ও নবী ও নবী রাসূল। রাসূল। আল্লাহ কাদেরকে সফল করেছেন? যারা নবী ও রাসূল হুম, এর নবী ও রাসূলের অনুসরণ করেছেন তাদেরকে। হ্যাঁ, যারা তারাই নবী সফল। রাসূল এবং আল্লাহ রসুলের এবং কিতাবের অনুসরণ করেছে, আল্লাহ তারাই তাদেরকে সফল করেছে। আল্লাহ কাদেরকে ব্যর্থ করেছেন? যারা নবী ও রাসূল এর অনুসরণ করেন, হ্যাঁ, যারা অনুসরণ করেনি তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে ধ্বংস দিয়েছেন। করে দিয়েছেন। আচ্ছা, তারপর কি শিখেছি আমরা? কাউন্সেলিং সেন্টার কাউন্সেলিং সেন্টার মানে কি বলেন তো দেখি? আমার ভাবনা ও চিন্তা শুদ্ধ করার সেন্টার। আমার ভাবনা, চিন্তা ভাবনাগুলোকে শুদ্ধ করবো আমরা, ঠিক আছে? আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ভুল থাকে। যেমন মনে করেন আম্মু বলেছে তুমি এখন পড়তে বসো। এখন আমার চিন্তা ভাবনা হলো আমি এখন গেমস খেলবো। কি খেলবো? মোবাইলে গেমস খেলবো। এখন আম্মা বলছে পড়তে, এখন পড়তে মন চাচ্ছে না। তাহলে আমার চিন্তা ভাবনাটা শুদ্ধ নেই। তখন আমি মার কথা না শুনে কি করি? আমি দুষ্টামি করি বা মোবাইল গেমস খেলি, ঠিক না? তো এটা হলো আমাদের চিন্তা ভাবনা শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়? কারণ যে মার কথা শুনতে হয় এটা তো আমরা ভালো করে এখনো বুঝতে পারিনি, এই কারণে আমরা মার কথা শুনছি না। এরকম আর কি। আর অনেক অনেক কারণ আছে যে আমরা আমাদের চিন্তা ভাবনা মানে ঠিক না থাকলে আমাদের অনেক অসুবিধা হয়। ওকে, এই সেন্টার মানে হলো আমরা এখানে আমাদের চিন্তা ভাবনাকে শুদ্ধ করব, ঠিক আছে? আবার আপনার আম্মুর চিন্তা ভাবনাকে শুদ্ধ করে দিবে, কারণ আম্মু অনেক সময় ভুল করে। এই মাত্র আমি স্কুল থেকে আসছি, এখন আবার ওটা পড়তে, তাহলে একটা অসুবিধা না? আমি কি একটা জিন? আমি কি একটা রোবট? আমি কি একটা মেশিন? খালি পড়বো 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 পড়বো, বুঝেন নাই? আচ্ছা, তো আপনার আম্মুকে আবার আপনার আম্মুর চিন্তা ভাবনাকে শুদ্ধ করার জন্য আমাদের একটা প্যারেন্টিং সেন্টার আছে। ওইটা দিয়ে আবার আপনার আম্মুকে শুদ্ধ করে দিবেন। আপনি আমাকে বলুন, আজকে না, আমি আস্তে আস্তে বলবো আপনাকে। আপনি আমাকে লুকায় লুকায় সব বলবেন। একটা চিঠি লিখে নিয়ে আসবেন, মনের খোলা চিঠি। হ্যাঁ, আপনাকে বাসায় কে কি অত্যাচার করে, স্কুলে কে কি অত্যাচার করে, কে কি আপনাকে অসুবিধা করে, বিচার না, এটা হলো মনের খোলা চিঠি, ঠিক আছে? আমরা আপনার মনের দুঃখ কষ্টগুলো শুনে পরে আমরা এটার ব্যবস্থা নিই, ঠিক আছে? কিভাবে কি করতে হয় এটা আপনার আম্মুকেও জানাবেন, কেউ জানবে না, আমি কাউকে বলবো না। আপনাকে কে কি অত্যাচার করে, আপনাকে কে কি সমস্যা করে, হ্যাঁ, কোন জিনিস আপনার ভালো লাগে, কোন জিনিস ভালো লাগে না, আমরা সবকিছু শুনে আমি পরামর্শ দিই, ঠিক আছে? তাহলে আমাদের এটা কাউন্সিলিং সেন্টার। আপনার চিন্তা ভাবনাকে আমরা শুদ্ধ করি, আপনার আব্বু আম্মুর চিন্তা ভাবনাকে শুদ্ধ করে দিব, আপনার যে টিচার আছে সেই টিচারও চিন্তা ভাবনা শুদ্ধ করে দিব। তাহলে আর কোনো অসুবিধা আছে? আমাদের সবার চিন্তা ভাবনা যদি সুন্দর হয়ে যায় তাহলে আমরা সবাই ভালো হয়ে যাব না? গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে স্মার্ট লাইব্রেরি মানে কি বলেন তো দেখি? আমার লাইব্রেরি মানে আমার চিন্তা শুদ্ধ করার সকল কিতাব। সকল কিতাব, ঠিক আছে? তাহলে এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি হলো আমার চিন্তা ভাবনা শুদ্ধ করার সকল সকল বই, শিক্ষক এবং সেন্টার, ঠিক আছে? সব এটা এক জায়গায়। ওকে, তারপর কি লিখেছি প্রশ্ন? এসকেএসএফ মানে কি? এসকেএসএফ মানে শহীদ সহি কোরআন। কোরআন শিক্ষা ফাউন্ডেশন। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন নাম্বার বলেছি, লিখেছি। শিক্ষকের নাম কি বলেন? আপনার শিক্ষকের নাম? মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম। মাশাআল্লাহ। আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন? 0176444 চারটা ফোর 731। 3 1 0176444
ঠিক আছে, 71 এভাবে বলা যায়। ওকে, তারপর আজকে আমরা মেইন যে এগুলো সেন্টার সংক্রান্ত পড়েছে, আর আজকের সবক বা পড়া যেটাকে বলে হোমওয়ার্ক, সেটা কি বলেন তো দেখি? সবচেয়ে সুখী মানুষ সে, হুম। যে অল্পতেই সন্তুষ্ট হয় এবং অল্পতেই বলতে পারে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, পরের পৃষ্ঠা যাই। হ্যাঁ, পরের পৃষ্ঠা। বেশি পাওয়ার সূত্র কি বলেন তো দেখি? সবকিছু আপনার চান যে বেশি হোক, এটার সূত্র কি? বেশি পাওয়ার সূত্র হলো শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ। আপনি এখন একটা মানে আমাদেরকে বলেন আজকের ক্লাসটা আপনার কেমন লেগেছে? আপনি কি এরকম পড়া কখনো পড়েছেন? পড়েন নাই? ভালো লেগেছে? ঠিক মতো আসবেন তো? জি, আচ্ছা। তারপর আপনার বন্ধু বান্ধব কয়জন আছে? সবাইকে দাওয়াত দিতে পারবেন না? জি, কিভাবে দাওয়াত দিবেন বলেন তো? নাম্বার বলবেন যে আমি একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, সেখানে আমার চিন্তা ভাবনা শুদ্ধ করার পড়াশোনা আমি শুরু করেছি। ঠিক আছে? আমি আমার চিন্তা ভাবনা শুদ্ধ করার পড়াশোনা শুরু করেছি। তো এখানে পড়াশোনা করে আমি যা শিখবো তোমাদেরকে আমি শিখাবো। আমার কাছ থেকে শিখতে পারবা। ঠিক আছে? ক্লাসে যখন গ্যাপ থাকে তখন তুমি এগুলো মুখস্থ করে নিয়ে যাবো। খাতা নিয়ে গেলে আমার হারাই যেতে পারে। ঠিক আছে? যদি না হারায় তাহলে নিয়ে যেতে পারো, বা তুমি যা শিখেছো তুমি তাদেরকে শিখাবা। এটা নবী রসুলের শিক্ষা। আমি যা শিখবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটি আয়াত, একটি অংশ হলো অন্যকে শিক্ষা দাও। তুমি যা শিখবা এগুলো তোমার বন্ধুদেরকে শিখাবা। ঠিক আছে? তাহলে আর দুষ্টামি করার সময় পাবে না। আমরা এরকম মানুষকে যখন শিখাবো তখন কি দুষ্টামি করবো? এক ক্লাস থেকে আরেক ক্লাসে টিচার চলে যাওয়ার পর সব মারামারি করে উঠে, বেঞ্চ থাপড়ায়, মারামারি করে, ধাক্কাধাক্কি করে। কিন্তু তুমি এটা করবে না। তুমি ভালো কথাগুলো মেমোরাইজ করবে, চিন্তা করা হবে। ঠিক আছে? আমরা যখন অন্যকে দাওয়াত দিব বলবো তোমার বাসায় ছোট ভাই বোন আছে, বড় কেউ আছে, নানা নানি আছে, জি, আছে, বাস তাদেরকে শিখাবা যে আজকে আমি এই শিখেছি, নানু শুনো আমার কথা, আমার গল্পগুলো শুনো, দেখা হয় কিনা। পারবে না? ঠিক আছে, তোমার আম্মুকে আবার শোনাবো। ওকে? এইভাবে আমরা চর্চা করতে 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 কি হয়ে যাবে, একদিন আমরা অনেক বড় জ্ঞানী হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, টাইমটা লিখছি তো? হ্যাঁ, আমাদের সময়টা লেখো, 6:30